রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল রাজশাহী নগরীর গণশৌচাগার। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ব্যবহারে অনীহা বাড়ছে মানুষের। নগরীতে অন্তত কয়েক লাখ মানুষ বসবাস করছে। এছাড়াও বিভাগীয় শহর হওয়ায় বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার লোকের পদচারণায় মুখর থাকে শিক্ষানগরী। ফলে বাড়ছে জনদুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকি। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। রাজশাহী নগরীতে 10টি পয়েন্টে গণশৌচাগার স্থাপন করা হলেও অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও অপরিষ্কার পরিবেশ, আবার কোথাও নেই কোনো রক্ষণাবেক্ষণ। নির্ধারিত ফি তুলনামূলক বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষ এসব শৌচাগার ব্যবহার করতে আগ্রহী নন। ফলে বাধ্য হয়ে অনেকেই উন্মুক্ত স্থানে নগরীর পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। স্টেশন চত্বরে দুটো গণশৌচাগার আছে, কিন্তু দুটোতে টাকা লাগে। প্রসাব করলে 5 টাকা, বাথরুম করলে 10 টাকা। আমরা যাইতে পারি না গন্ধর অত্যাচারে, এত বিচ্ছিরি গন্ধ যে নিজেকে বমি চলে আসে। সচেতন হওয়া দরকার প্রশাসনকে যে এই পাবলিক টয়লেটগুলো ব্যবহারের বিষয়ে। নগরীর জনবহুল এলাকায় গণশৌচাগার থাকলেও তা পর্যাপ্ত নয়। এখানকার দেয়াল ও আশেপাশের এলাকায় এখন কার্যত উন্মুক্ত শৌচাগারে পরিণত হয়েছে। শুধু স্টেশন এলাকা নয়, নগরীর আরও অনেক ব্যস্ত জায়গায় একই চিত্র দেখা যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারে অনীহা বাড়ছে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ওর স্বাস্থ্য এবং সংক্রমণ প্রতিরোধের জন্য যে পাবলিক টয়লেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যে পরিবেশ দূষণ হয় এবং ইনফেকশন ছড়ায়। নগরীর গণশৌচাগারগুলো দ্রুত সংস্কার করে আধুনিক টয়লেট সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, যেগুলো নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো সংস্কার করা আর নতুনভাবে কিছু আন্তর্জাতিক মানের টয়লেট নির্মাণ করা, যেন সবাই সেই টয়লেট ইউজ করতে পারে। গণশৌচাগারগুলোকে ব্যবহার উপযোগী রাখতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, কার্যকর ব্যবস্থাপনা এবং সহনীয় ফি নির্ধারণ করার দাবি নগরবাসীর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।